ঈদযাত্রার আরও খবর জানবো। কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে যুক্ত হবেন ইফতেখার রায়হান এবং সাভারের সিএন্ডবি বাস স্ট্যান্ড থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। শুরুতেই যাব খালেদের কাছে। খালেদ, জানাবেন যে কুমিল্লা বা মহাসড়কে এবারে কোথাও ঈদযাত্রায় কোনো ধরনের দুর্ভোগের চিত্র লক্ষ্য করেছেন কিনা? শাফিন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এবারের ঈদযাত্রা একটু ব্যতিক্রম। এখন পর্যন্ত বিগত সময়গুলোতে আমরা যেরকম যানজট, দুর্ভোগ এবং মানুষের দীর্ঘ সময়ের যে যাত্রা আমরা দেখেছিলাম, সেটি কিন্তু এবছর ব্যতিক্রম। যে মানুষজন কিন্তু নির্বিঘ্নে স্বস্তির ঈদযাত্রা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যে বিগত 2-3 দিনে কোথাও যদি কোনো গাড়ি দুর্ঘটনায় পড়েছে, সেটি কিন্তু পরবর্তীতে আবার সরিয়ে নিয়েছে। ছোটোখাটো যে যানজটগুলো হয়েছিল, সেগুলো আইন শৃঙ্খলা বাহিনী খুব দ্রুত সময় সেগুলো নিরসন করে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রচুর যানবাহন আমরা দেখছি যে ঢাকা থেকে বেরিয়ে আসছে, এবং যার ফলে মহাসড়কে কিন্তু প্রচুর গাড়ি কিন্তু মহাসড়কে বেড়েছে উভয় দিকে, এবং যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই গাড়ির যে যান চলাচল নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু হাইওয়ে পুলিশ, সাথে সাথে সেনাবাহিনী, স্কাউট সদস্যরা এবং র্যাব সদস্যরাও পালাক্রমে কিন্তু ডিউটি করছে বিভিন্ন জায়গাতে। তারা সড়ক শৃঙ্খলার জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সবচেয়ে বড় যে বিষয়টি, যে ছোট ছোট যানবাহন নিষিদ্ধ 3 হুইলার, সেগুলো কিন্তু এখানে চলাচল করে, এবং প্রশাসন থেকে এগুলোকে বারণ করা হয়েছে যেন এগুলো ঈদ যাত্রার সময় মহাসড়কে না চলে। তারপরেও সেটি অনেকটাই কমে এসেছে, এবং এখানে যারা যারা যাত্রী আছেন এবং চালক আছেন, তারা বলছে যে বিগত সময়গুলোতে যে বাস স্ট্যান্ডগুলোতে পার্কিংয়ের জায়গাগুলোতে আসলে মূলত যানজটগুলো সৃষ্টি হতো। সেনাবাহিনী সেখানে মোতায়েন থাকার কারণে কিন্তু সেখানে কোনো রকম যানবাহন বেশিক্ষণ দাঁড়াতে পারে না, অথবা সেখানে যানজট সৃষ্টির যে কারণগুলো ছিল, সেগুলো কিন্তু মোটামুটি এবার বলা যায় নিয়ন্ত্রণ। যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দীর্ঘ পথে কোথাও কিন্তু যানজট এখন পর্যন্ত হয়নি, এবং বড় ধরনের কোনো দুর্ঘটনা নেই। যেহেতু গাড়ির যে অসম প্রতিযোগিতা এই মহাসড়কে থাকে, এগুলো প্রশাসন থেকে বলা হয়েছে যেন যানবাহনগুলো যেন সেই ধরনের প্রতিযোগিতা না নামে, এবং সড়কে যানজট না থাকার কারণে কিন্তু সেই প্রতিযোগিতাটাও আর থাকছে না। কারণ যানজটের কারণে, যানজট ছাড়ার পরে গাড়িগুলো কিন্তু খুব দ্রুততম সময়ে গন্তব্যে যাওয়ার জন্য যে প্রতিযোগিতা করে, তার ফলে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। বলা যায় এইবারের যে ঈদযাত্রা, মানুষজন কিন্তু স্বস্তির সাথেই মহাসড়কে যান চলাচল করছে, যানবাহনে যাতায়াত করছেন। এবং আমরা আলেখারচর বিশ্ব রোডে আছে, এখান থেকে আমরা সকাল থেকে দেখছি যে প্রচুর পরিমাণে গাড়ি কিন্তু ঢাকা থেকে, বিশেষ করে ছোট গাড়ির সংখ্যাটাই বাড়ছে। ছুটির কারণে মানুষজন কিন্তু বাড়ি ফিরছেন, এবং কোথাও এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো রকম দুর্ঘটনাও ঘটেনি, এবং যানবাহন বিকল হয়ে রাস্তা বন্ধ করার যে বিষয়গুলো থাকে, সেগুলো ঘটেনি। এবং হাইওয়ে পুলিশ বিভিন্ন র্যাকার সহ কুইক রেসপন্স টিম প্রস্তুত রেখেছেন। যদি কোনো দুর্ঘটনা অথবা যানবাহনের বিঘ্ন ঘটে যান চলাচলে, তাহলে সেই ব্যাপারে তারা প্রস্তুত রয়েছেন। শাফিক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রা নির্বিঘ্ন বলছিলেন কুমিল্লা থেকে খালেদ। ইফতেখার, জানাবেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কি পরিস্থিতি? শাফিন, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সকালের চিত্র আর এই মুহূর্তের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। সকালের দিকে আমরা দেখেছিলাম যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যেমন যাত্রীদের চাপ ছিল, তেমনি যানবাহনের চাপও দেখা গেছে। তবে কিছুক্ষণ আগেও আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতে যানবাহনের দীর্ঘ সারি ছিল, যানজট তৈরি হয়েছিল। তবে এই মুহূর্তে কিন্তু একেবারেই ফাঁকা, অর্থাৎ যারা সড়কে এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে, তারা কিন্তু আহ কোনো গাড়িকে কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দিচ্ছেন না। অর্থাৎ ট্রাফিক পুলিশ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন, তাদের যে নির্দেশনা, যে যখন সড়কে কোনো গাড়ি থামবে না, গাড়ি শুধুমাত্র চলতে থাকবে, এবং এই চলতে থাকার মধ্যেই যাত্রী উঠিয়ে তারা এই মহাসড়ক পার হয়ে যাবেন, সেই নির্দেশনাই কিন্তু কার্যকর করা হচ্ছে। যার ফলে আমরা দেখেছি যে এখন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একেবারেই অনেকটাই স্বস্তিদায়ক যাত্রা হচ্ছে। তবে ভোগড়া বাইপাস এবং চান্দনা চৌরাস্তায় এই দুটি স্পটে কিন্তু আমরা দেখেছি যে যানবাহনের ধীরগতি রয়েছে, কারণ এই জায়গাটিতে সড়কের উপরে যত্রতত্র দাঁড় করিয়ে যানবাহনের যে যাত্রী ওঠানামা করা হয়, যে কারণে এই জায়গাটিতে কিন্তু একটি জটলা তৈরি হচ্ছে, এবং সেখানে আমরা দেখেছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু কাজ করছে। পাশাপাশি শ্রমিক ফেডারেশন, যারা পরিবহন শ্রমিক ফেডারেশনের যারা কর্মকর্তা ভলান্টিয়ার রয়েছে, তারাও কিন্তু কাজ করছেন। অন্যদিকে যদি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানাই, যে চন্দ্রা এলাকায় কিন্তু ভয়াবহ যানজট তৈরি হয় প্রতি বছরই ঈদের সময়। তবে এই বছর
এখন পর্যন্ত সেই যানবাহনের যে চিত্র সেটি কিন্তু যানজটের চিত্র সেটি দেখা যায়নি। গতকালকে দিনভর সেখানে যান চলাচলের ধীরগতি ছিল। তবে আজকে সকাল থেকে চন্দ্রা এলাকা একেবারেই ফাঁকা। সেখানে আ অন্যান্য সময়ের তুলনায় একেবারেই গাড়ির কিন্তু যানবাহন কিন্তু খুবই কম এবং যানজট নেই বললেই চলে। একেবারেই স্বাভাবিকভাবে কিন্তু চন্দ্রা তিমুর হয়ে উত্তরবঙ্গের যে আ জেলাগুলো রয়েছে সেই জেলার যাত্রীরা কিন্তু যেতে পারছেন। অর্থাৎ ঢাকা থেকে যে সকল গাড়িগুলো আ এই গাজীপুরে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে উত্তরবঙ্গ এবং ময়মনসিংহ অঞ্চলে যাতায়াত করেন তারা কিন্তু বেশ স্বস্তিতে কিন্তু যাচ্ছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে সবশেষ তথ্য। শাফিন। এবারে হুমায়ুনের কাছে যাব। হুমায়ুন, সাভারে তো অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে, অনেক শ্রমজীবী মানুষ রয়েছেন, তারা সকলেই বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য পর্যাপ্ত যানবাহন আছে কিনা সড়কে জানাবেন। প্রশাসন যাত্রা নির্বিঘ্ন করার জন্য কি কি উদ্যোগ নিল? শাফিন, ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মাঠে রয়েছে। তবে বিগত বছরগুলোর তুলনায় কিন্তু এবারের ঈদ যাত্রা অনেকটাই নির্বিঘ্ন, এমন কথা কিন্তু বলছেন যারা ঘরমুখো যাত্রী রয়েছেন তারাই কিন্তু এমন কথা বলছেন। আমরা সকাল থেকে আমিনবাজার বাস স্ট্যান্ড এবং হেমায়েতপুর বাস স্ট্যান্ড এবং যানজটের হটস্পট খ্যাত বাইপাইল এবং নবীনগর, যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের যে 22টি জেলার বাস যাতায়াত করে, এই দুটি জায়গাতেই কিন্তু এর চরম ভোগান্তিতে পড়তে হয়। সেখানেও কিন্তু আমরা দেখেছি কোনো রকমের যানজট নেই, তবে কিছুটা ধীর গতি রয়েছে এবং এইসব এগুলো এবার এই ধরনের স্বস্তির ঈদ যাত্রার কারণ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনী বলছেন শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়া এবং ধামরাইতে 1800 কিন্তু কলকারখানা রয়েছে ছোট বড় মিলিয়ে। তার গত বুধবার তার ছুটি হয়েছিল 8% এবং বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছিল 18% কারখানা এবং সবশেষ গতকাল কিন্তু 30% কারখানা ছুটি ঘোষণা করা হয়েছিল। তো পর্যায়ক্রমে ছুটি ঘোষণা করার কারণে কিন্তু যানজট কিছুটা কম ছিল এবং মোটামুটি স্বস্তির ঈদ যাত্রা কিন্তু পরিণত হয়েছে এবারের ঈদ উল ফিতরের ঈদ যাত্রা। তবে আজকে কিন্তু 44% কারখানা ছুটি ঘোষণা করা হবে বলা হচ্ছে। ফলে অন্যান্য যে কোনো দিনের তুলনায় আজকে দুপুরের পর আসলে যানজট হওয়ার একটি আশঙ্কার কথা কিন্তু খোদ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই বলছেন। তবে যেহেতু আইন শৃঙ্খলা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং ঢাকা জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন, তারা আশঙ্কা করছেন যে তারা বলছেন যে দুপুরের পর কিছুটা যানজট বাড়লেও হয়তো তারা সেগুলো আসলে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। আর হচ্ছে আরেকটা বিষয়, একটু অভিযোগ রয়েছে যাত্রীদের। তারা বলছেন দূরপাল্লার যাত্রীদের কাছ থেকে বিশেষ করে যেসব যানবাহন রয়েছে তারা আসলে ভাড়া কিছুটা বেশি নিচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে 1.5 গুণ 2 গুণ পর্যন্ত ভাড়া নিচ্ছেন। এইসব বিষয়ে তারা কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন। বিশেষ করে পোশাক শ্রমিক যারা, তারা বলছেন আমরা গতকাল জানিয়েছিলাম 600 টাকার ভাড়া 1350 টাকা পর্যন্ত কিন্তু নেওয়া হয়েছে। তো পোশাক শ্রমিকরা কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন এবং মোবাইল কোড পরিচালনার মাধ্যমে কিন্তু যে বাস কাউন্টারগুলো এবং বাসের ভাড়াগুলো যাতে নিয়ন্ত্রণ করা হয় সে দাবি কিন্তু আসলে যে পোশাক শ্রমিকরা জানিয়েছেন। তো সব মিলিয়ে আসলে ঢাকা রিচা মহাসড়কের চিত্র এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। তবে দুপুরের পর ধীর গতি রয়েছে এই মুহূর্তে, এছাড়া কোনো রকমের জটলা কিংবা কোনো রকমের সমস্যা কিন্তু পরিলক্ষিত হয়নি। তবে আইন শৃঙ্খলা বাহিনী আশঙ্কা করছেন যেহেতু আজ 44% শিল্প কারখানা খুলে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, সেক্ষেত্রে দুপুরের পর কিছুটা যানজট হতে পারে এমন আশঙ্কার কথা কিন্তু বলা হচ্ছে। এই ছিল শিল্পাঞ্চল, সাভার, আশুলিয়ার ঈদ যাত্রার পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত।